সো হ্যালো গাইস, আজকের ব্লগটি মূলত একটি বেদনাদায়ক বিষয়। বলতে গেলে আজকে আমার জিজুর বাবা মারা গেছে। তো আজকের ব্লগটি সেই উদ্দেশ্য করে। তো আসলে আমি মর্মান্তিকভাবে খুবই দুঃখিত এবং ব্যথিত। আসলে জিজুর বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তো অনেক অসুস্থ ছিল, কিন্তু কালকে হঠাৎ করে মারা গেছেন। তো কালকে রাতের বিষয়, এটা সন্ধ্যাবেলার বিষয়, এর জন্য আমরা আর আসতে পারিনি। কিন্তু আজকে সকালবেলায় আমরা রওনা দিছি এবং চলে আসছি আমার জিজুর বাসায়। আর আমার জিজুরটা মূলত নদীর ধারেই রাখেন, সবদা কোরআন। তো এই যে এখানে মা কালীর মন্দির, শ্মশান কালী। তো মা কালীকে দর্শন করলাম প্রথমেই। তো এই যে নদীর পাড়ের উপরে উঠতেছি। আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে, নদীর ধারে নিয়ে আসছে। তো আমার তাই মশাইকে দেখতে আসছি। আসলে খুব ভালো ব্যক্তি ছিলেন। তো আমি এখন নদীর উপরে উঠতেছি। খুব দুঃখ লাগতেছে বিষয়টি। আসলে কেউ মারা গেলে সেটা দুঃখেরই বিষয়, কিন্তু বলার কিছু নাই। সব সৃষ্টিকর্তার ইচ্ছা। তো ওই যে শবটা এখানে পুরাচ্ছেন। তো আমার আসতে একটু লেট হয়েছে। তো আমরা হিন্দু ধর্মের মানুষেরা কেউ মারা গেলে আমরা এটাই বলি, ওম দিব্যান লোকান স্বগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বগচ্ছতু। এই যে সব দেওয়া পুড়তেছে, আগুন দিছে চিতায়। তো দেখি খুব কষ্ট লাগতেছিল। আর এই যে আমার জিজু। তো এই মর্মটির মানে হচ্ছে, হে পরমেশ্বর, তিনি যেন দিব্যলোকে গমন করেন। তো ইদানিং এই পাটা বাঁধলো। আর আমার তাই মশাই বলছিল, আসলে উনি বলছিলেন হয়তো বা এই ঘাটে আমার প্রথম আসা হবে। তো উনার কথাটাই বাস্তবে হইল। খুব কষ্ট লাগলো। তো আমি একটু সাইডে আসলাম। আসলে চারপাশে এত সুন্দর দৃশ্য। আর পাটা ইদানিং এটা বাঁধছিল। আসলে ব্লকগুলো দিয়ে কি সুন্দর করে সাজাইছে পাটা। তো এখানে আসলে অনেক ধরনের লোক আসে। তো এই যে ফার্স্ট টাইম আমার তাই মশাই আসলো আসলে মৃত হিসেবে। উনি বলছিলেন হয়তোবা আমারই প্রথম এটা উদ্বোধন হবে। তো উনার কথাটাই সত্যি হয়ে গেল। আসলে সৃষ্টিকর্তা জানি না কখন কাকে কিভাবে মানুষের মনের ইচ্ছে পূরণ করে। খুব কষ্ট লাগলো। আর এই যে আমার সাথে দেখতেছেন, আমার এগুলো ভাগনা হবে, ছোট ভাই হবে, ভাস্তা হবে। তো আমরা এই যে ঘুরতেছি এবং পাশে দেখলাম যে, এবং ভিডিও করে এই যে শেষের দিক যখন আসি দেখতেছি তাই মশাইকে পোড়ানো শেষ। এখন সবগুলো মানুষ পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। আসলে ওই যে কয়লাগুলো এবং তাই মশাইয়ের যে দেহটা আছে সেটা পুড়িয়ে ছাইয়ে ভস্ম করে দিয়ে এখন সবগুলোই ধুয়ে দিচ্ছে। আর পানি দিয়ে সবকিছু ধুয়ে একেবারে নিচে নদীর মধ্যে ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিবে। আসলে এভাবেই আমরা উপরওয়ালার সেই নদীটি পার হব। তো আপনারা অবশ্যই আমার তাই মশাইয়ের জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন স্বর্গলোক প্রাপ্ত হন।